দেখো ফার্স্টটা কী বলছে, পি কিউ ABCD EFG চাইছে KLMN PQRS T। প্রথমেরটা কী করেছে ABCD, তাহলে ই চাইছি সেকেন্ডে, ই কোথায় আছে সেকেন্ডে, তুমি বলে 2 নাম্বার। চলো সেকেন্ডেরটা কী বলছে, দেখো বলছে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল, এখানে কি আছে কলকাতা, উড়িষ্যা, এখানে উড়িষ্যা আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। চলো তারপরে কী বলছে দেখো, বলছে 301, 301 আগে হ্যাজ আছে, হ্যাজ তো এখানে নেই, কাটো। তারপর কী বলছে, বলছে হিন্ন, হিনু আছে, কাটো। তারপর কী বলছে গ্যালাক্সি টাওয়ার, এখানে আর, এখানে এস আছে, কী আছে এস, তাহলে এস কোনটা, এটা। ওকে চলো তারপরে কী বলছে, রেলওয়ে অথরিটি ডিসাইড টু রিডিউস টিকিট প্রাইস আর লং ডিস্টেন্স ট্রেন, তার জন্য কী হবে অ্যাজামশানে লো প্রাইস উইল অ্যাটাচ মোর প্যাসেঞ্জার, আরও বেশি প্যাসেঞ্জার উঠবে। অবশ্যই অথরিটি ওয়ান্ট টু কমপ্লিট এয়ারলাইনের সাথে কোনো গল্প নেই, তো একের দাগ হয়ে যাবে অনলি। ওকে তারপরে দেখো বলছে বলছে ব্যাঙ্ক হ্যাভ ইনক্রিজ স্টাফ ট্রেনিং সাইবার সিকিউরিটি, দেয়ার হ্যাজ বিন সার্চ সাইবার অ্যাটাক, তো সাইবার অ্যাটাক থেকে বাঁচতে নিশ্চয়ই সাইবার সিকিউরিটি লাগাবে না, তো এটা এটা হচ্ছে কারণ, এবং তার জন্য এটা এফেক্ট করতে পারে, তাই তো। তাহলে এটা কারণ আর এটা এফেক্ট করবে, তাহলে এটা হয়ে যাবে। তারপরে দেখো কী বলছে, 5, 10, 15, 26, এবারে দেখো 2 দুগুণ 4, 2 স্কোয়ার করলে 1, 5। আচ্ছা 3 তিরিক্ষে 9 প্লাস 1, 10। আচ্ছা 4 4 কত, স্কোয়ার করে দিল 16, প্লাস 1, 17 হওয়ার কথা, আছে কত 15। আচ্ছা 5 5 কত 25, প্লাস 1, 26, 6 6 কত 36, স্কোয়ার করলে প্লাস 1, 37। হ্যাঁ কি না, সব করা ঠিক আছে। 7 7 49, ঠিক আছে, প্লাস 1, 50। তাহলে এইটা হয়ে যাবে অড ওয়ান আউট। ওকে 50-এর দাগ। চলো তার সরি 50 নয়, 15-র দাগ, ঠিক আছে, ভুল টাচ করে দিয়েছি। এবারে দেখো এই জায়গাটায় 16 4 বলেছে যে ইন্টারচেঞ্জ এখানে বসাতে হবে, সাইন 16 আছে, আমি 3-এর দাগ তুলে নিচ্ছি, গুণ 4 মাইনাস 2, 4 64 থেকে 2 বাদ দিলে কত 62, উত্তরে 62 আছে, হ্যাঁ। চলো তাহলে 3-এর দাগ। চলো তারপরে কি বলছে 28 ভাগ, কী করতে হবে, এটা করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো বলছে 28 ভাগ 4, আমি লাস্টেরটা তুলে নিচ্ছি, ওকে, গুণ 3, ঠিক আছে, মাইনাসের জায়গায় প্লাস 5 আর এটার জায়গায় মাইনাস 19 হচ্ছে, দেখো তো 19 হচ্ছে কি না, 19 হচ্ছে, দেখো তো। দেখো তুমি বলবে যে 4 7 28, 3 7 21, তাই 21 প্লাস 5 মাইনাস 7, তা 26 থেকে যদি 7 19 হয়ে যায়, 19 আছে, তার মানে এটা, সরি এটা টাচ করতে। তারপরে দেখো এই সিলি মিস্টেকের জন্যই নাম্বার কম। অঙ্ক ঠিক করেছো, ক্যালকুলেশন ঠিক আছে, মাঝখান থেকে এগুলোতে প্রবলেম হয়েছে। তারপর দেখো বলছে কোনটা ঠিক নয়, প্রথম একটা তোলো, কী বলছে দেখো, প্রথমেরটাকে বলছে 18 ভাগ 3, ঠিক আছে, প্লাস 8 গুণ 5 মাইনাস 4 ইজিক্যাল টু 20 হচ্ছে। তুমি বলে 3 6 18 প্লাস 5 8 40, তো এখানে তো 46 হচ্ছে, 20 হচ্ছে না, তো এটা ভুল, ঠিক আছে। তারপর একটা কী বলছে 6 প্লাস 8, তো এখানে কী হবে, না না এটা না, ভাগ আগে যদি করি তাহলে 3 9 কত, 3 তিরিক্ষে 9, 3 8 কত 24, 24 এখানে, এদিকে 4 আছে মাইনাস, আর এদিকে প্লাস 6, ঠিক আছে। তাহলে কত 30 থেকে, তাও হবে না 14, তার মানে দুটোই ভুল, তো নট কারেক্ট, দুটোই ভুল না, তো দুটোই বোথ 1 and 2। তারপরে কী বলছে, 6টা নাকি মানুষ আছে, তো বলছে আর ইজ সন, আর হচ্ছে কার ছেলে, আর হচ্ছে আর ইজ সন অফ পি এর, ওকে। টি ইজ সিস্টার অফ আর, টি হচ্ছে সিস্টার অফ আর এর। আচ্ছা এবারে কিউ ইজ মাদার অফ এস, তো কিউ এটা বাদ দাও, এটা বাদ দাও। তারপরেরটা বলছে কি ইউ ইজ ব্রাদার অফ পি, ইউ হচ্ছে ব্রাদার পি এর। আচ্ছা ঠিক আছে, তারপরে কী বলছে হুইজ, আচ্ছা এটা বলছে কিউ ইজ মাদার অফ এস। আচ্ছা পি, এখানে বলা আছে পি আর কিউ হচ্ছে ম্যারিড কাপল, পি আর কিউ মানে এখানটায় কিউ হয়ে যাবে, ঠিক আছে, তো এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে। তো বলছি এখানে কী বলছে কিউ ইজ মাদার অফ এস, তার মানে এস এখানে হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে বলেছে কি
কী বলেছে প্রশ্ন, হু ইজ ফাদার অফ এস, এসের ফাদার কে? তা তুমি বলে এসের ফাদার তো এটা পি হয়ে যাবে, তো পি কোথায়, একের দাগ। তারপরে কি দেখো, এটা কি করেছে, প্রথমে 4-এর গ্যাপ, তারপর 6-এর গ্যাপ, তারপর কত 10, 8-এর গ্যাপ, তারপর কত 10-এর গ্যাপ, তারপর কত 12-র গ্যাপ হওয়ার কথা, তাহলে 42 হয়ে যাবে, 30 আর 12। তারপরে কী বলছে, বলছে লাইব্রেরি ক্লোজ সানডে ডিউ টু রিনোভোকেশন, নতুন করে রং টং করা হবে লাইব্রেরি, তার জন্য বন্ধ থাকবে। রেভলিউশন ইজ প্ল্যান ইন স্যাটারডে, অবশ্যই পিপল ক্যান নট ইউজ লাইব্রেরি সানডে, হ্যাঁ দুটোই ঠিক। তো 1 and 2 সেই টাচ ভুল, 1 and 2 হবে, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, বলছে প্রাইস পেট্রোল হ্যাজ ইনক্রিজ ডিউ টু ইন্টারন্যাশনাল অয়েল মার্কেট, তো ভালো কথা। তো পেট্রোল প্রাইস গ্লোবাল মার্কেট অনুযায়ী লিঙ্ক থাকে, অবশ্যই। গভর্নমেন্ট নো কন্ট্রোল, না গভর্নমেন্টের হাতে কন্ট্রোল থাকে, এরকম না যে থাকে না। তো 1 হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, দেখো এখানে কী করেছে, পি কিউ আর এস টি, দেখো এটা ওয়াই চলে আসবে, 20-র গ্যাপ আছে, কিউ আর দেখো এখানে এটার মধ্যে 20-র গ্যাপ, ঠিক আছে। তাহলে ই 20-র ব্যাক ওয়াই 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 হয়ে যাবে, মানে এটা হবে না, এই তিনটের মধ্যে হয়ে যাবে। এবারে দেখো পি এর সাথে জেড, পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, 10-এর গ্যাপ, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই আর এক্স, এটা হয়ে যাবে, ওকে। দেখো ক্যানাডা কী করে লিখেছে, তুমি বলে উল্টো করে লিখেছে, তাই না, সিটা একেবারে লাস্টে, এটা একেবারে লাস্টে, ঠিক আছে। তাহলে প্রথম ও সিআই এক্স ই, ও সিআই এক্স ই, ও সিআই এক্স ই, ও সিআই এক্স ই, এতে আছে ও সিআই, তো এটাই হয়ে যাবে, ওকে। তারপরে দেখো, তারপরে বলছে প্রতিটায় এটার মধ্যে 2 করে গ্যাপ আছে, ওয়াই জেড 1 করে আছে, এক্স ওয়াই ডাব্লিউ এক্স, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কী আছে, এটা পিকার এস টি ভি ডাব্লিউ, এটা 2 করে গ্যাপ আছে, তার মানে আমি 1 করে গ্যাপ চাইছি। তো পি কিউ আর এস টি ইউ ভি ভি ডাব্লিউ, তো ভি ডাব্লিউ পি কিউ আর এস টি ইউ ইউ ভি, তাহলে এইটা হয়ে যাবে 1-এর দাগেরটা, তাই না। তারপরে দেখো বলছে এখানে অড ওয়ান আউট করতে হবে, রিফিউজ আছে, রিডিউস আছে, রিসাইকেল আছে। রিফিউল একমাত্র এখানে অড ওয়ান আউট হয়ে যাবে, কেন, কারণ হচ্ছে রিফিউল মানে নতুন করে তেল ভরা, এটা নতুন করে তৈরি করে নেওয়া, আবার ওটাতেই ফিরে আসা। রিডিউস কমানো, শেষ করা নয়। রিফুয়েল মানে শেষ হয়ে যাওয়া, রিফিউজ মানে আলাদা, মানে রিফিউজ মানে পুরোপুরি ইয়ে করা, ঠিক আছে, তো রিফিউল হয়ে যাবে। তারপরে দেখো এখানে বলছে একটা নর্মাল, বলছে এখানে এ আছে, এ টাইপের, তো এর ভ্যালু কি, এক সেকেন্ড, হ্যাঁ দেখো ফার্স্টে কী আছে, ফার্স্টে আছে এই চিহ্নটা, তো এটার ভ্যালু কী হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে, তো যদি দেখো এস হবে না, তো এস বসাও, ওয়াই এর ভ্যালু কী হয়ে যাবে, ওয়াই কোথায় আছে, আচ্ছা জি হয়ে যাবে ওয়াইয়ের ভ্যালু। তারপরে কী আছে, এ, এর ভ্যালু কী আছে, তুমি বলবে এর ভ্যালু আছে এখানে এই হবে, ঠিক আছে। আর এখানে ওয়াই টাইপের দেওয়া আছে, ওয়াই টাইপের ভ্যালু কী আছে, তুমি বলবে যে এল, এস জি এ এল, তাই তো, 1 2 3 4, হ্যাঁ এস জি এল, এস জি এল, এটাতেই হবে, একটাই আছে এস জি এল, ঠিক আছে। তারপরে দেখো বলছে 30 লিটার মিক্সচার, ভালো কথা, কিসে, মিল্ক আর ওয়াটারের রেশিও, ওকে। তারপরে কী বলছে 3:2 হয়ে যাচ্ছে কত, 1:1, কী চেঞ্জ হচ্ছে, বলা আছে যে ওয়াটার মাস্ট বি অ্যাডেড, ওয়াটার অ্যাড করা হচ্ছে, তো ওয়াটার অ্যাড করা হচ্ছে মানে এই রেশিওটা তো সেম থাকবে, হ্যাঁ কি না, তুমি বলবে হ্যাঁ এই রেশিওটা তো সেম থাকার কথা, মানে তাহলে এইটা যদি সেম করতে হয় তাহলে এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ, তো এদিকেও 1 এদিকেও 3 দিয়ে গুণ হলে নতুন রেশিও কত হচ্ছে, তো হলে 3:, উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 3:1, তো কত বেড়ে যাচ্ছে, 1 বেড়ে যাচ্ছে, তার 5-এর ভ্যালু কত, তুমি বলে 5-এর ভ্যালু তো প্রশ্নেতে দেওয়া আছে 30, 1-এর ভ্যালু কত বাই 5, আমাদের দরকার কত 1-এর ভ্যালু, তো 5 6 লিটার হয়ে যাবে, ওকে। তারপরে দেখো এলসিএম, এলসিএম কীভাবে বের করি, প্রতিটাকে 12, দেখো দেখো 12 18 30, সব কটাকে ভাঙো, তুমি বলে 15 3 5 9 3 3, ঠিক আছে 2 6 2 3,
এবারে দেখো এই দুই এই দুই এই দুইয়ের জন্য একটা দুই, হ্যাঁ কি না? দেখো তারপরে এই তিন এই তিন এই তিনের জন্য একটা তিন, বাকি থাকছে কি? সব কটা গুণ করো, 3 × 6 ইন্টু, ঠিক আছে এখানে কত 5, তার 3 × 6 হচ্ছে 5 × 6 = 30 হচ্ছে, 180 হয়ে যাচ্ছে উত্তর। চলো এখানে কি বলছে দেখো, এখানে বলতে চাইছে যে প্রথমে তুমি কি করো, 12কে যদি যোগ করো, 12 × 10, আচ্ছা 10 + 2 কত, বলবে 12 × 10, ঠিক আছে 5 + 5 তুমি বলবে কত, 10 × 10 কত 100, তাহলে 8 + 3 × 10 110 হয়ে যাবে। চলো তারপরে দেখো পি ইজ ব্রাদার, পি হচ্ছে ব্রাদার কার, পি হচ্ছে ব্রাদার কিউ, ওকে সরি আরেকবার করো দেখি, পি হচ্ছে ব্রাদার কার কিউ এর, আচ্ছা তারপর কি বলছে, আর ইজ সিস্টার অফ কিউ, আর হচ্ছে সিস্টার, ঠিক আছে কিউ এর, আচ্ছা তারপরে কি বলছে, এস ইজ ফাদার অফ পি, পি এর ফাদার হচ্ছে এস, তা আর এর সাথে এর সম্পর্ক কি, মেয়ে হবে না, ডটার। তারপরে দেখো এটা কি করতে চাইছে, এটা করতে চাইছে যে প্রথমেরটাই কি কতর গ্যাপ, দেখুন 9-এর গ্যাপ, না 9-এর গ্যাপ তো নয়, কত 11-র গ্যাপ, তারপরেরটাই কত 22-এর গ্যাপ, তারপরেরটাই কত 44-এর গ্যাপ, তারপরেরটাই কত 88-এর গ্যাপ হবে, তা 87 আর 88 করলে কত হয়, 15 × 5 = 1, 9, 175। দেখো তারপরে কি বলছে, 10 বছর আগে কারেন্ট যে এজ তার, মানে যে ছিল 10 বছর আগে তার এখন দ্বিগুণ হয়ে গেছে, মানে এখন 10 বছর আগে যদি এক্স থাকে তাহলে এখন এক্স + 10 হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে আচ্ছা আর এটা কি হয়ে যাবে, এক্স - 10, ওকে। তা আমি যদি উপরেরটাকে, এইটা যদি আমি এটা যদি এক্স থাকে তাহলে এইটা কি হয়ে যাবে, এক্স + 10। দেখো 10 বছর আগে এজ ছিল কত, প্রশ্নে বলা আছে 10 বছর আগে এজ ছিল এক্স - 10 হয়ে যাবে, হ্যাঁ কি না? ঠিক আছে তাহলে যদি এদিকে 10 চলে আসে তাহলে 20 = এক্স হয়ে যাবে, তো এক্সের ভ্যালু 20 হয়ে যাবে, মানে আমি যদি এখন 10 ধরি তাহলে 10 বছর আগে কত, এক্স - 10, হ্যাঁ কি না? ঠিক আছে তো সেটাই আমি বলেছি যে 10 হবে তাহলে 20 হয়ে যাবে উত্তর, ওকে। তারপরে দেখো 6 7, তো এটা কী হবে বলো তো, এটা হবে, এটা কি হতে পারে, 5 × 1 = 5, 6 × 1 ধরো, 6 × 1 = 6, 6 6 × 1 = 6 + 1 = 7, ঠিক আছে 7 × 1 = 7 + 1, 7 × 2 = 14 হবে না, 7 × 2 = 14 + 2, না +2 16 হওয়ার কথা, হ্যাঁ 16ই হয়েছে। তারপর কি 16 × 2 = 3 16 +3 না, 18 আর 8 হাতে 1, 48 আর 3 51, হ্যাঁ ঠিক আছে। তো ইনকারেক্ট কোনটা, 51 ইন্টু কত হবে 4 + 4, তো এটা কত 4 × 1 = 4, 4 × 5 = 20 + 4 208 হওয়ার কথা 210 করেছে, তো এটা অড ওয়ান আউট হয়ে যাবে, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, থ্যাংক ইউ।